আমার এই টিপসটা ফলো করে আপনারা নলা রান্না করবেন। বিশ্বাস করেন আপনাদের নলাটাও হবে কিন্তু অমৃত স্বাদের, এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন আমি কিভাবে নলা রান্না করলাম আপনাদের সাথে সেটা একবার শেয়ার করে নিই। এই যে আমি নলাটা প্রথমে কিন্তু একদম সিদ্ধ পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এটা মাস্ট, নলা সিদ্ধ পানি দিয়ে ধুবেন। 5 মিনিট প্রথমে সিদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে নলা থেকে রক্ত ময়লা যা আছে সব বের হয়ে যাবে। নলাটা রান্না করলে খেতে ভীষণ মজা হবে, কোনো গন্ধ থাকবে না। দেখুন কালারটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। একবার আমার এই রেসিপি ট্রাই করে দেখবেন। এই যে গরম পানি সিদ্ধ পানি দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। এরপর এখানে তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, আমি বাটা দেব না, কুচি। আর এটা রান্না করব কাঁচামরিচ দিয়ে। পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি 1 কাপ কিংবা হাফ কাপ এরকম দিয়েছি। আদা 1 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ। এরপরে দিচ্ছি হচ্ছে এই যে অল্প একটু হলুদের গুঁড়া, এখানে কিন্তু হলুদ কম দিতে হয়। লবণ সেটাও স্বাদ মতো দিয়েছি। গরম মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখানে কোনো লাল মরিচ দিব না যেহেতু কাঁচামরিচ দিয়েছি। একদম সিদ্ধ পানি দিয়ে দিয়েছি। এই যে 1 লিটার, মোটামুটি একটু ডুবু করে দিতে হবে, একদম পুরা যাতে ডুবে না যায়, আবার হাফ হাফ করে দিতে হবে পানিটা। এখন দিয়ে দিয়েছি এটা হচ্ছে আটা। আমি 1 টেবিল চামচ আটাকে খুব ভালো করে টেলে নিয়েছি। যখন ফ্লেভারটা বের হয়েছে তখন একটু পানি দিয়ে মিক্স করে আটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের কাত, তেঁতুলের বিচি। আমি তেঁতুল খুব ভালো করে হাতে চটকে এই পানিটা দিয়ে দিয়েছি 1 কাপের মতো। মাস্ট এই 2টা উপকরণ দেবেন, তাহলে দেখবেন আপনাদের নলাটাও আমার মতো অমৃত স্বাদের হবে। বিশ্বাস করেন এত বেশি মজা হয়। নলার ঝোলটাও খুব সুন্দর হবে, গ্রেভিটা থিকনেসটা পাতলা হবে না। দেখুন কালারটা কি পরিমাণে সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। কি পরিমাণে যে মজা হয়েছিল, আপনারা একবার এই রেসিপিতে রান্না করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণে লবণীয় হয়েছে। দেখুন এখানে মাস্ট আপনারা 1 টেবিল চামচ অথবা পরিমাণ মতো আটা খুব ভালো করে চুলায় টেলে নিয়ে পানি মিক্স করে দিয়ে দিবেন। আর হচ্ছে তেঁতুলের কাত দিয়ে দিবেন। তেঁতুল যদি নাও থাকে আপনাদের কাছে লেবুর রস দিয়ে দিবেন। দেখুন আমি প্রেশার কুকারে এটা কোনো তেল ছাড়া রান্না করেছি, একদম তেল দিই নাই। প্রেশার কুকারে প্রথমে একটা শীষ ওঠার পরে অল্প আছে আমি এটা ঘন্টাখানেক রান্না করেছি। কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে এটা, মাশাআল্লাহ খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল। আপনারা প্রেশার কুকারে রান্না করলে প্রথমে একটা শীষ ওঠার পরে হালকা আঁচে রান্না করবেন ঘন্টাখানেক, 1-2 ঘন্টা, দেখবেন আপনাদের নলাটা ভীষণ মজা হবে, সিদ্ধ হবে। আজ এতটুকু, আসসালামু আলাইকুম।